খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। 25 লক্ষ টাকা গায়েব, বোমা ফাটালেন শাহজাহানের স্ত্রী। কার বিরুদ্ধে অভিযোগ? দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক পাশে রেলের বড় উদ্যোগ, খুশি রাজ্যবাসী। আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে আছি বললেন অগ্নিমিত্রা। বাতিল কন্যাশ্রী প্রকল্প, আর হবে না আবেদন, মাথায় হাত সবার। পুলিশ দেয়নি, হাইকোর্ট অনুমতি দিল। বৃহস্পতিবার তমলুকে মিছিল, শুভেন্দুর হুঙ্কার। এসি গাড়িতে করে মোষ পাচারের চেষ্টা বাংলায়, অবাক পুলিশ। এতদিনে বড় অ্যাকশন, আরজিকর কাণ্ডে এবার এই 7 জন জেলে সিবিআই, তোলপাড় রাজ্য। টানা 4 দিন চলবে বৃষ্টি, আজ কালবৈশাখী ঝড় উঠবে দক্ষিণবঙ্গের এই 5 জেলায়। আসছি বিস্তারিত খবরে। জেলে বসে সন্দেশখালীর স্বঘোষিত বাঘ শেখ শাহজাহান নাকি ফোনে হুমকি দিচ্ছেন। এই অভিযোগ তুলে সন্দেশখালী থানা ও ইডির কাছে অভিযোগ করেছিলেন শেখ শাহজাহানের মার্কেটের কর্মী রবিন মণ্ডল। এবার সেই রবিন ও তার পরিবারের বিরুদ্ধে থানায় ছুটলেন শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। তিনি নাকি 25 লক্ষ টাকার হিসাব পাচ্ছেন না। প্রসঙ্গত বুধবার রবিন মণ্ডল অভিযোগ করেন শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লাকে ফোন করে সন্দেশখালীর বাঘ, তারপর তাকে নাকি হুমকি দিয়ে বলেন, আমি শেখ শাহজাহান বলছি, তোদের খুব বার বেড়েছে, তোরা মার্কেটের বিরুদ্ধে আমার নামে অনেক অভিযোগ করছিস, আমি আর কয়দিনের মধ্যেই যাচ্ছি, তুই কি ভাবছিস আমি ছাড়া পাবো না? এরপরে আতঙ্ক বাড়ে, রবিন অভিযোগ করেন থানায়। সেই আবহের মধ্যে এবার থানায় গেলেন শাহজাহানের স্ত্রীও। ছুটি পেলে দীঘা, মন্দারমণি, তাজপুর ঘুরে আসতে কার না ভালো লাগে। ইতিমধ্যে সেখানে অন্যতম আকর্ষণ জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, কিন্তু পর্যটকরা সেখানে গেলে পাবেন আরও বাড়তি পাওনা। জগন্নাথ ধামের পাশে পর্যটকদের কাছে নতুন আকর্ষণ বাড়াচ্ছে ট্রেন রেস্তোরাঁও। দীঘা স্টেশনের পাশেও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব এই ট্রেন রেস্তোরাঁ। দেখলে মনে হবে এক ট্রেনের বগি, এক কামরা ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্তোরাঁ। ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে রাস্তার পাশে বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট। দীঘায় এলে ট্রেন থেকে নেমেই এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা। ইন্ডিয়ান, চাইনিজ থেকে বাঙালি থালি, বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে। ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, এই অভিযোগ বরাবরই করে থাকে বাকি রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস, সিপিএমকে আকছাড় এই কথা বলতে শোনা যায়। এক সময় খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি হিন্দুদের বিধায়ক। তার সেই বক্তব্য কম বিতর্ক হয়নি। তবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুঝিয়ে দিলেন, তারা শুধু হিন্দুদের পক্ষে নয়, রাষ্ট্রবাদী মুসলিমদের পাশেও আছে বিজেপি। বস্তুত বুধবার দক্ষিণ 24 পরগনায় বারুইপুর শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 100 মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একই সঙ্গে উঠতে থাকে জয় শ্রীরাম আর জয় বাংলা স্লোগান। শুভেন্দুর সঙ্গে সেই সময় গতকাল ছিলেন অগ্নিমিত্রা পাল। সেখান থেকে বিজেপি বিধায়ক বলেন, আমাদের কালো পতাকা দেখানো হচ্ছে কারণ আমরা সনাতনী হিন্দুর পক্ষে, আমরা কিন্তু রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গেও আছি। তবে যদি অন্যায় হয় তার বিরুদ্ধে আওয়াজ তুলব। যদি কেউ ভাবে কালো পতাকা দেখে আমাদের সরিয়ে দেবে, তাহলে সে এটা বিজেপি নয়। সুযোগ পেলেই চলছে গরু পাচার, নতুন নতুন উপায়ে এই পাচার হয়েই চলছে, আর এবার বাতানুকূল শিপিং কন্টেনার করে পাচার হচ্ছিল মোষ। পাচারের নয়া কৌশল দেখে চোখ কপালে উঠল পুলিশের। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রাজগঞ্জ থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। তারা জানতে পারেন 31 নম্বর জাতীয় সড়ক ধরে বিহার থেকে আসামে মোষ পাচার করা হবে। খবর পেয়ে টোল প্লাজার ঘাটি গাড়ে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরে গাড়ি আসতেই তাকে দাঁড় করাতে যায়। অভিযোগ, তখনই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই গাড়িটি। এরপর পিছু ধাওয়া করে গাড়ি আটক করে। ভিতরে গিয়ে তল্লাশি করতেই চোখ কপালে ওঠার জোগাড় হয়। পুলিশ দেখতে পায় বাতানুকূল কন্টেনারের ভিতরেই রয়েছে প্রায় 25টি মোষ। সেই মোষগুলোকে একে একে বের করা হয়। উপযুক্ত কাগজপত্র না দেখতে পারায় গাড়ি ও মোষগুলিকে বাজেয়াপ্ত করা হয়। পাচারের অভিযোগ গ্রেপ্তার করা হয় ড্রাইভারকে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনুমতি দেয়নি পুলিশ, মিছিলের জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপির সেই মিছিলে অনুমতি দিল হাইকোর্ট। বৃহস্পতিবার ওই মিছিলে উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল তমলুকের রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
মিছিলের জন্য একাধিক শর্তও বেঁধে দিল হাইকোর্ট। এদিন হাইকোর্ট নির্দেশ দেয় আগামীকাল দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত মিছিল করা যাবে। 1000 লোক নিয়ে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি। একই সঙ্গে তার নির্দেশ স্কুল চত্বরের নীরবতা বজায় রাখতে হবে, উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। যে জায়গায় অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে গত 15ই মার্চ গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন হাইকোর্টে রাজ্যে সওয়াল করে অশান্তির ঘটনায় কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সকলেরই বিয়ে হয়ে গিয়েছে বছর কয়েক আগে, প্রায় সকলেরই এক বা একাধিক সন্তান রয়েছে, কিন্তু তারাই আবার কন্যাশ্রীর টাকা পাচ্ছেন বা আবেদন করছেন। কিন্তু কেন? অভিযোগ, ব্লক অফিসের দায়িত্বরত কিছু কর্মী ও শাসক দলের নেতাদের মদতেই চলছে চক্র। কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার নামে কয়েক হাজার করে আগাম টাকা নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হতেই ঘটনার তদন্ত প্রশাসন বাতিল করা হচ্ছে বহু আবেদনপত্র। ইতিমধ্যে সরকারি 2 কর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত, আর তদন্ত করছেন স্বয়ং বিডিও। দ্রুত জেলাশাসককে তদন্তের রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। ঘটনা ধরা পড়ে যখন বিডিও পৌঁছান এলাকায়, মালদা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াদি লামা জগন্নাথপুর হাই মাদ্রাসার কন্যাশ্রী প্রকল্পে একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাইয়ে যান মশালদহ অঞ্চলের তালগাছি ও করকরিয়া গ্রামে। সেখানে যেতেই চোখ কপালে ওঠার জোগাড় হয় তার। আবেদনকারী ছাত্রীদের নথিপত্র খতিয়ে দেখতেই ধরা পড়ে একাধিক ভুয়ো কন্যাশ্রী বলে অভিযোগ। এরপর বহু আবেদনপত্র বাতিল করেন বিডিও। 9 আগস্ট ঘটনার দিন রাতে কোন কোন নার্স ডিউটিতে উপস্থিত ছিলেন এবার তাদের সিজিওতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সকলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, মোট 7 জনকে ডেকে পাঠানো হয়েছে। মেয়ের মর্মান্তিক মৃত্যুর বিচার তারা মন থেকে মেনে নিতে পারেননি। সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা মা। আরও তদন্তের দাবি জানিয়ে উচ্চ আদালতে মামলা করেন। নির্যাতিতার পরিবারের দাবি ছিল মূল অপরাধী সঞ্জয় ছাড়াও আরও বেশ কয়েকজন সন্দেহজনক তদন্তের আওতায় আনা হোক। মেয়ের ন্যায় বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। যদিও বিচারপতি জানিয়ে দেন এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া এই মামলা হাইকোর্টে শুনতে পারে না। এরপরই সমাধান সূত্রে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। সেখানে মেলে গ্রিন সিগন্যাল। এবার হাইকোর্টের মামলা ফিরতেই ফের গতি পেল তদন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। পাশাপাশি বৃহস্পতিবার 20 মার্চ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।